আসসালামু আলাইকুম। আজ 23 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 10 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 5 রমজান 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ নিহত 5। বঙ্গোপসাগরে 2 জেলে গুলিবিদ্ধ। স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপ, 3 জন গ্রেপ্তার। পাথরঘাটায় ইয়াবাসহ 1 জন আটক। আজ 5 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 2 মিনিটে। সাহরের শেষ সময় 5টা 9 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার উত্তর ও দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। অন্যদিকে বিএনপি নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন। নড়াইলে পূর্ব শত্রুতার জেরে 2 পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা ছেলেসহ 5 জন নিহত হয়েছেন। আজ ভোর 5টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতরা হচ্ছেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না আশিক এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। সিংহ সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় 2 পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন নূর আলম খান ও শাহজাহান মিয়া। পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামে ট্রলারে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে 14 জেলের মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়। শনিবার রাত 4টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নূর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় ট্যাংরা ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে। বরিশালে স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন পেদা, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম। ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের টাকা পয়সা হাতিয়ে নিত। গত 11 ফেব্রুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে ঝাড়ুদার শাহিনের স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের এক পর্যায়ে তাকে বরিশাল আসতে বলে। এরপর ফয়জুল বরিশাল আসলে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় তাকে নিয়ে যায় শাহিনের স্ত্রী। বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 50,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি।
এই ঘটনার পরপরই ভুক্তভোগী ফয়জুল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগের সূত্র ধরে রোববার ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাথরঘাটায় ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইমান আলী সড়কের বাসিন্দা আমির হোসেনকে 100 পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 5 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6:02। সাহরির শেষ সময় 5:09। ফজরের নামাজ 5:12। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:26। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ। নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 5। বঙ্গোপসাগরে 2 জেলে গুলিবিদ্ধ। স্ত্রীকে দিয়ে হানি ট্র্যাপ, 3 জন গ্রেপ্তার। পাথরঘাটায় ইয়াবাসহ একজন আটক। আজ 5 রমজান। ইফতার সন্ধ্যা 6:02। সাহরির শেষ সময় 5:09। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।